নবীদের জিজ্ঞাসা করা হবে, জাহান্নামে যাওয়ার পর জিজ্ঞাসা করা হবে যে দুনিয়াতে তোমরা কি অপরাধ করেছিলে যার জন্য জাহান্নামে আসছো। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, শোনো তোমরা কেন আজকে জাহান্নামে আসছো? জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করার পর ওই মানুষগুলা এবার মানুষদেরকে ডাক দিয়ে বলবে, বন্ধুকে ডাক দিয়ে বলবে, ওরে বন্ধু শোনো, আমরা দুনিয়া থেকে জাহান্নামে আসছি এই কারণে, তার কারণ হলো দুনিয়াতে আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। ডাইরেক্টলি এই কথাই তারা বলবে, একদম এই কথাই বলবে। আল্লাহ কুরআনে বলেছেন যে নামাজের প্রতি আমাদের উদাসীনতা ছিল, হজের প্রতি, যাকাতের প্রতি, ইসলামের প্রতি আমাদের উদাসীনতা ছিল। আমাদের জাহান্নামের মূলত একটাই কারণ, সেটা হলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। দুনিয়াতে কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। এইবার ওই বিচারের ময়দানে আরো কিছু ঘটনা ঘটবে, শুনবেন আপনারা। বিচারের ময়দানে আরো কিছু ঘটনা ঘটবে। সেটা হলো দুনিয়াতে অনেক মানুষের সঙ্গে মানুষের দেখাশোনা হয়ে যায়, অনেক বন্ধুত্ব হয়ে যায়, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এমন একটা ভয়াবহ অবস্থা হবে, কাল কিয়ামতের ময়দানে বন্ধু তার বন্ধুকে চিনবে না, মা তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে, তোমার কি কোনো স্বামী আছে যে স্ত্রীর জন্য জীবনটা পার করে দিলেন, নিজেরা খেয়ে তাদেরকে খাওয়ালেন, নিজেরা পরে তাদেরকে পরালেন, সবচেয়ে দামি দামি জিনিসগুলা তাদের পরালেন, সবচেয়ে দামি হুন্ডাটা আপনার সন্তানকে আপনি কিনে দিলেন। এমন কোনো কাজ নাই যে সন্তান আর স্ত্রীর জন্য করি নাই। পুরুষের জীবনটাই হলো শুধু আপনি বিলিয়ে যাবেন। পুরুষের জীবনটা কি? শুধু বিলিয়ে যাবেন, দিয়ে যাবেন। দুনিয়াতে আপনি কিছু পাবেন না, এখানে তো পাবেনই না, কিয়ামতের ময়দানও তারা আপনার পরিচয় আপনাদেরকে দিবে না। এইবার জিজ্ঞাসাবাদ করা হবে, আমার তো একটা নেকি কম, মনে করেন সন্তানের একটা নেকি কম হয়েছে। নেকি কম হওয়ার পর এইবার খুঁজে খুঁজে তার মাকে বের করবে, এইবার খুঁজে খুঁজে তার মাকে বের করবে হাসরবাসীর ভিতরে। মাকে খুঁজে খুঁজে বের করার পর এইবার মাকে বলবে, ও আমার মা, আমি তো আজকে তোমার সন্তান একটা নেকির কারণে জান্নাতে দিচ্ছেন আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। কোন আত্মীয় স্বজন আছে খুঁজে খুঁজে বের করে আবার নেকির ব্যবস্থা কর। একটা নেকি শুধু। কয়টা? জুড়ে বলেন কয়টা? দুনিয়াতে 1000 টাকা যাদেরকে দিছেন, ওই সন্তান একটা নেকির জন্য বাবার কাছে গিয়ে বলবে, ও আমার আব্বা, দুনিয়াতে এমন কোনো কাজ নাই সন্তানের জন্য করো নাই। আল্লাহ আজকে কিয়ামতের কঠিন ময়দান, শুধু একটা নেকি দরকার, একটা। ও আব্বা, একটা নেকি দরকার, আল্লাহ দাও না। আল্লাহ তাই আমাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। ওই কলিজার টুকরা বাবা সন্তানকে চিনবে না, বলবে দুনিয়ার জমিনে এমন বাবা ছিলাম, দুনিয়ার জমিনে আমার তো কোনোদিন আমি বিবাহই করি না। সন্তান আশ্চর্য হয়ে যাবে, কি বলো বাবা, তুমি কি বিবাহই করো নাই? কই না, বিবাহই করি নাই। সন্তান আসবে কোথায় থেকে, এত পেরেশান। মাকে বলবে, ও আমার মা, দুনিয়াতে 10 মাস 10 দিন আমাকে পেটে রেখেছো, সব কিছু করেছো, এমন কোনো উপকার নাই যে মা তুমি করো নাই। আজকে তুমি আমাকে কিছু নেকি দাও, নেকি, শুধুমাত্র একটা নেকি দাও, যেই নেকিটার বিনিময় আমি রব্বুল আলামিনের কাছে নিয়ে জান্নাতে যেতে পারবো। মা বলবে, দুনিয়াতে আমি বিবাহই বসি নাই, দুনিয়াতে আমার বিবাহই হয় নাই, নেকি কোথায় থেকে পাবো, আর সন্তান কোথায় থেকে পাবো, আর কিয়ামতের ময়দান এমন ময়দান, নেকি কোথায় থেকে তোমাকে দিব? সব একদম আপনার কেউ হুঁশ হয়ে যাবে, আবার কেউ বেহুশ হয়ে থাকবে, কেউ কাউকে পরিচয় দিবে না, শুধুমাত্র একটি নেকির কারণে। এইবার এই মানুষগুলা যখন কেউ কাউকে পরিচয় দিবে না, হুঁশ আর বেহুশ হয়ে থাকবে, একজন মানুষের সঙ্গে দেখা হবে, যেই মানুষ সারা জীবন গুনাহ করেছে, যেই মানুষ সারা জীবন পাপ কাজ করেছে, তার অল্প কিছু নেকি, একটা দুইটা নেকি তার আমলনামায় আছে। একটা দুইটা নেকি আল্লাহ দেখেন কিভাবে আমাদেরকে মাফ করে দিবে। একটা দুইটা নেকি তার কাছে আছে।
এইবার ওই মানুষটা রাস্তার পার দিয়ে হাসরের ময়দানে ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে তার সঙ্গে দেখা হয়ে যাবে রব্বুল আলামিন। তার কথাগুলো, ও ভাই তুমি কান্নাকাটি করো কেন? কই তোমারে বলে কি লাভ হবে? তুমি কোনো কিছু করতে পারবা? দুনিয়াতে মাকে বললাম, যেই মা দুনিয়ার জমিনে সব করেছে সেই মা আমাকে ভুলে গিয়েছে, যেই বাবা সব করেছে সেই বাবাও আমাকে ভুলে গিয়েছে, আর তুমি কোথায় থেকে আসছো যে তুমি আমার দুঃখের কাজ করে দিবা? কয় না ভাই তুমি একটু বলো দেখি তোমার কোনো উপকার করতে পারি কিনা। কই না তোমাকে বলা যাবে না, তোমার কাজে তুমি যাও। নাসুর বান্দা কোনোভাবেই ছাড়ে না। এইবার রব্বুল আলামিন তার মনের ভিতরে দরদ পয়দা করে দিবে, বলবে আমি রব্বুল আলামিনের বিচারের সম্মুখীন হয়েছি। রব্বুল আলামিন শুধুমাত্র একটা নেকি আমার জন্য আটকে আছে, সব কাজ ফিলাপ হয়েছে, একটা নেকির জন্য জান্নাতে যেতে পারি না। এইবার রব্বুল আলামিন তার মনের ভিতরে দরদ দিয়ে দিবে, বলবে ওরে আল্লাহর বান্দা শোন, আমার তো মাত্র একটা নেকি আছে, ওই একটা নেকি দিয়ে আমি জান্নাতে তো যেতেও পারবো না, আর ওই একটা নেকি দিয়ে আমার কোনো উপকারই আমার হবে না। সুতরাং তুমি যেহেতু বিপদে পড়েছ, আমার নেকিটা তুমি নিয়ে যাও। নিয়ে যাওয়ার পর আল্লাহর কাছে নেকিটা যখন পেশ করবে, আল্লাহ বলবে ওরে বান্দা, এই হাসরের ময়দানে কে এত দয়ালু? তোর বাবা তোকে নেকি দিল না, মা তোকে নেকি দিল না, সব দরজা থেকে ফিরিয়ে এই নেকি তুই কোথায় থেকে পাইলি? এইবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ সমস্ত ঘটনা অবজারভেশন তুমি করছো। কই না তাও ক সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তবুও মুখ থেকে শুনতে চাইবে, বলবে না তুমি বলো, তোমার কাছে শুনতে চাই। এইবার সব ঘটনা বলবে, বলার পর এবার ওই বান্দাকে ডাকবে। এইবার বান্দাকে ডাকার পর রব্বুল আলামিন বলবে ওরে বান্দা, হাসরের ময়দানে আমি আল্লাহর চেয়ে বেশি বুঝি দরদি হতে চাও, আর তোমার নেকিটা বুঝি তুমি দিয়ে দাও, আমার চেয়ে বেশি দরদি হতে চাও। এই কথা বলবে। ওরে বান্দা, যেহেতু তোর মনে দয়া হয়েছে, কঠিন বিপদের সময় তাকে একটা নেকি দিয়েছিস, তাহলে শোন, আমি রব্বুল আলামিন আজকে কিয়ামতের কঠিন ময়দানে দুইজনকে মাফ করে জান্নাতে দাখিল করে দিলাম। যা, দুইজনকেই মাফ করে দিলাম, দুইজনকেই মাফ করে দিলাম, যা জান্নাতে চলে যা। আবার আরো কিছু মানুষ আসবে, এই সকল মানুষগুলা আল্লাহর বিচারের সম্মুখীন হবে। হওয়ার পর এদের কোনো নেকি নাই, কোনো কিছুই নাই, একটা দুইটা নেকি নিয়ে এরা আসবে, কোথাও এরা নেকিও পাবে না। আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ এই যে কয়েকটা নেকি নিয়ে এসেছি, আল্লাহ বলবেন রাগ করে গুসা হয়ে বলবেন জাহান্নামে চলে যা। বান্দা কোনো দিক বিদিক তাকাবে না, বান্দা ডানেও তাকাবে না, বামেও তাকাবে না, কোনো দিকেই বান্দার কোনো নজর থাকবে না। আল্লাহ বলবে ওরে বান্দা জাহান্নামে চলে যা। গুসা হয়ে এই কথা বলার সম্মুখীন হতে মাত্র রব্বুল আলামিনের যেই মাত্র কথা শুনবে, বান্দা জাহান্নামের দিকে দৌড় দিবে, এমন দৌড় দিবে কারো ডাকে আর পিছনে সাড়া দিবে না। আল্লাহ এই বান্দাকে আবার থামাবে, ওরে বান্দা ডাক দিলাম আর জাহান্নামের দিকে চলে গেলি, বলতো জাহান্নামের আগুন সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? এইবার বান্দা চোখে মুখে পানির তৃষ্ণা নিয়ে ভয়ে কাতর হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে তোমার কোনো ভালো কাজ কোনো কিছুই করি নাই, এমন কোনো পাপ কাজ নাই যে আল্লাহ আমি করি নাই, কোনো ভালো কাজ দুনিয়ার জমিনে আমি করি নাই। আল্লাহ দুনিয়ার জমিনেও তোমার কোনো কথা শুনি নাই। আল্লাহ আমি মনে মনে এরদা করেছি কিয়ামতের ময়দানে তোমার একটা কথা শুনবো। আজকে আল্লাহ তুমি যা ফায়সালা দিবা তাই শুনবো, এই জন্য জাহান্নামের দিকে দৌড় দিছি। কই নিয়ত কি ঠিক আছে? কই আছে? এইবার রব্বুল আলামিন বলবে, যেহেতু আমার কথা শুনবি বলে এরদা করেছো, নিয়ত করেছ, জাহান্নামের দিকে দৌড় দিয়েছ, কবরের ভিতরে শাস্তি হয়েছে, আযাব খেটেছো, ওরে বান্দা শোন, যেহেতু হাসরের ময়দানে কথা শুনবি বলে নিয়ত করেছিস, আজকে তোর এই কথা শোনার বদলেতে জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। আল্লাহ বান্দাদেরকে এইভাবে মাফ করবে। বান্দাদেরকে ধরে ধরে আপনি যদি বলেন যে এত ইবাদত করেছে আল্লাহ আমাকে মাফ করলো না কেন? এক বুজুর্গের ঘটনা আমি জানি, যে বুজুর্গ আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো তার চেয়ে আমি বেশি ইবাদত করেছি। কই তাই বুঝি? কই আমি জান্নাত পাবই। এইবার ওই বান্দাকে জাহান্নামের কোনা দিয়ে একটু হাঁটতে বললেন, বলার পর জাহান্নামের দিকে একটু হেঁটে আসো।
জাহান্নামের এত আগুনের তীব্রতার দাহতা, বান্দা যখন জাহান্নামের দিকে যখন হাঁটতে গিয়েছে, যেই মাত্র জাহান্নামের আগুন যেই মাত্র দেখেছে, পানি পিপাসায় কলিজা কাতর হয়েছে। এমন পিপাসা আর বাঁচে না। এইবার আল্লাহর কাছে এসে বলল, আল্লাহ, এমন জাহান্নাম, এমন আগুন যেই মাত্র প্রবেশ করেছে, ওর দরজা জানালা দিয়ে যেই মাত্র দেখতে গিয়েছি, আল্লাহ কলিজায় তৃষ্ণায় পানি, কলিজাটা বড় ফেটে যায়। রব্বুল আলামিন, ও আল্লাহ, দুনিয়াতে কত পানি খাইয়েছো, আজকে একটু পানির ব্যবস্থা করে দাও। এইবার বান্দাকে বলবে, ওরে বান্দা, তুমি যদি আজকে যদি পানি যদি খেতে চাও, তোমার জীবনে যত আমল করেছো এক গ্লাস পানির বিনিময় দিতে হবে। আল্লাহু আকবার। বাসায় গিয়ে বললেন, বলেন না আল্লাহু আকবার। বুঝেন না? এক গ্লাস পানির বিনিময় সারা বছরের ইবাদত। কয় গ্লাস পানির বিনিময়? আর আল্লাহ কত পানি খান, কত? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যেই দিকেতে তাকাই শুধু দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। যেই দিকেতে তাকাই শুধু দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। তাই বারে বারে ওই মুখেতে তোমার নাম জপি, তাই বারে বারে এই মুখেতে তারি নাম জপি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে করবে হাতের কাজ, পায়ে করবে চলার কাম, জবান থেকে বাহির হবে আল্লাহ পাকের জাতি নাম। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু। রব্বুল আলামিন বলবেন যে বান্দারা, তোমাদেরকে তো এভাবে মাফ করে দিলাম, তো এই যে ঘটনাগুলো যে ঘটবে, আপনারা এটা ভাববেন না যে আমি আপনাদেরকে আমলের প্রতি অনুৎসাহিত করলাম। এরকম চিন্তা করতে পারেন যে আল্লাহ যদি এভাবেই মাফ করে যদি দেয়, তাহলে নামাজ পড়ার আর কি দরকার? এরকম চালাক মানুষ আছে না নাই? কিন্তু কিয়ামতের ময়দানের বিচার তো হবে আপনি কবরে, যে কিয়ামতের একদিন আগে যে মারা যাবে। কিয়ামতের, যেমন আজকে কি বার? শুক্রবার। আপনি কনফার্ম জানেন যে শনিবারের দিন কিয়ামত হবে। এই মানুষগুলাকেও কবরে 50,000 বছর থাকতে হবে। কত হাজার বছর? যে ব্যক্তি কিয়ামতের একদিন আগে মারা যাবে, কত হাজার বছর থাকতে হবে? তাহলে আপনি এই কথা কখনোই ভাববেন না যে হুজুর যে বয়ান আজকে করলো, তাহলে তো আল্লাহ আমাদের এমনি মাফ করে দিবে, একদিন করে নামাজ পড়ো, শুধু জুমার নামাজ আর ঈদের নামাজ। এরকম মানুষ আছে না নাই? এটা করা যাবে না, বরং আপনার চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। তার কারণ কিয়ামতের একদিন আগেও যদি কোনো মানুষ মারা যায়, তাকে 50,000 বছর কবরে থাকতে হবে। কবরের জীবনের হিসাবটা তো আপনাকে দিতে হবে। হিসাব দেওয়ার পর আপনার কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দানে আল্লাহ এই ঘটনা ঘটাবেন। ঘটানোর পর একদলকে জান্নাতে দিয়ে দিবেন, আরেক দলকে জাহান্নামে দিয়ে দিবেন। আমি সর্বশেষ একটা কথা বলবো, সেটি হলো সর্বশেষ যে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে, একদম সর্বশেষ ব্যক্তি, এরপরে আর কেউ জাহান্নাম থেকে মুক্তি পাবে। আমি একটা হাদিস পড়েছিলাম, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু।
বিশ্বনবী বললেন, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, এখানে এ কথা বলে না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এ কথা কিন্তু বলে নাই, বলছে ইয়া আইয়ুহান নাস, অর্থাৎ মানুষ সকল যারা আছে, ইমানদার নয়, এখানে ইমানদারও আছে, বদ্দিনও আছে, বেঈমানও আছে, সব আছে। যে মানুষগুলা শুধু একবার মাত্র কালিমা পড়েছিল, জীবনে আর কোনো ইবাদত করে নাই। ইয়া আইয়ুহান নাস ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, যে মানুষগুলা শুধুমাত্র কালিমা যারা পড়েছে, এই মানুষগুলাকে আল্লাহ সফল কাম করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ।